মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ব্যারাকপুর বিবেক মেলা কমিটির উদ্যোগে এবং ডগলাস মেমোরিয়াল হাই স্কুলের সহযোগিতায় 26শে জুলাই অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ স্টুডেন্ট ওরিয়েন্টেশন ক্যাম্প। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। এই শিক্ষামূলক ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। সম্রাটের মতো কয়েকজন আছে যারা পড়াশোনাটাকে চালিয়ে গেছে এবং যে কোনো ক্ষেত্রে যারা বিশ্বাস করে পড়াশোনা দিয়ে আমি আমার কেরিয়ার করবো, সেরকম ক্ষেত্রে আমি সবসময় বলি লম্বা টেরিয়ার সবসময় ফেভারেবল হয়। একটা ছেলে যে গ্র্যাজুয়েশন করলো, ডাক্তারি করলো, ইঞ্জিনিয়ারিং করলো, কিছু একটা করলো, সে 20, 21, 22 বছরে চাকরি পেয়ে যাচ্ছে, 24 বছরে চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু যে ছেলেটি বা যে মেয়েটি একটু দীর্ঘ সময় ধরে পড়লো, আরো 4-5 বছর বাড়তি পড়লো, আলটিমেটলি গিয়ে কেরিয়ার যখন শেষ করবো, এই যে ছেলেমেয়েগুলো 21, 22, 23, 24, 25 বছরে চাকরিতে ঢুকলো, তারা কোথাও গিয়ে ম্যানেজার র্যাঙ্কই শেষ হয়ে যাবে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বহুদিন পর নিজের কলেজ জীবনের কথা মনে পড়লো। আমরা এরকম সুযোগ বড় বেশি একটা পাইনি। থ্যাঙ্কস টু সম্রাট, এরকম একটি সুন্দর করে অ্যারেঞ্জ করেছে এবং ডগলাস স্কুলকেও ধন্যবাদ যে তারা এটায় পার্টিসিপেট করেছে এবং অ্যাক্টিভলি হেল্প করছে, কোঅপারেট করছে। ছেলে মেয়েদের সাথে কথা বলে আমার জীবনের যে অভিজ্ঞতা সেটুখানি শেয়ার করলাম। আমার আশা তাতে যদি ছাত্রছাত্রীদের ভালো লাগে বা কাজে লাগে, আমি ভীষণ খুশি হব। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন 2 বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাশগুপ্ত। তুলে ধরেন তার বক্তব্য। পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন ব্যারাকপুরের নগরপাল IPS মুরলীধর শর্মা। The story is that there was a boy from a village. He didn't know what to do. Parents sent him school. He went. He did study. He was so he wasn't very excellent. He wasn't very bad. Maybe he would get 60%, sometimes 65%. Then somebody told, why don't you try for Jawaharlal Nehru University? He tried that. Somehow he clicked the exam. He went there. He did his masters. And after that, again he was confused whether he should go into the research and that dream of UPSC somehow he lost. And after that, then he met a friend and then why don't you try for a UPSC exam? He went in first attempt, he clicked, he got through, he got IPS. That boy is standing in front of you. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের নগরপাল IPS মুরলীধর শর্মা বলেন, ওদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কিছু ছাত্র আছে যারা হয়তো পরবর্তীকালে UPSC এক্সাম দিতে চায় বা IAS IPS হতে চায়। তো সেক্ষেত্রে ওদের সাথে একটা ইন্টারাকশন। এছাড়াও এই বয়সে যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের মাথায় নানা রকম প্রশ্ন থাকে। সো এটা একটা গুড প্ল্যাটফর্ম যেখানে ইয়াং মাইন্ডদের সাথে আমরা ইন্টারাক্ট করতে পেরেছি অ্যান্ড খুব ভালো ইন্টারাকশন হয়েছে। ওনারা প্রচুর প্রশ্ন করেছে অ্যান্ড হয়তো আমি উত্তর দিতে পেরেছি। নগরপালের পাশাপাশি উপস্থিত ছিলেন উপনগরপাল সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা এবং SAP ব্যারাকপুর মোহাম্মদ বৈদ্যুজ্জামান। উপস্থিত উপনগরপাল সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা মঞ্চ থেকে বলেন, so much of details. I don't know how you have the energy. When I was doing, I was sleeping there behind, not caring about who is at the stage. And here are kids talking about how if you fail twice in UPSC, who was that girl? Please stand up. If you fail twice in UPSC, should you continue? Is that a question, right? Oh my goodness. Thanks. Anyway. এদিন মঞ্চে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তরে একজন প্রকৃত ভালো চিকিৎসক কিভাবে হওয়া যায় সেই বিষয় তুলে ধরেন ডক্টর পার্থ মুখার্জি। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর অমৃত ঘোষ। Everybody cannot be Sachin Tendulkar, but there is Dravid as well. He is known as hailed as the wall. Sachin Tendulkar is playing since 16. Rahul Dravid joined much later, but he is also so hard work is within your reach. You go for it.
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পরবর্তীতে কমিউনিটি পুলিশিং এর আধিকারিক অনুসয়া চক্রবর্তী মঞ্চ থেকে বলেন, My dear students, respected faculties and my journalists who are presenting, and they will preach this idea to the every corners of Barrackpur Police Commissioner, right? So as I was just discussing with Sri Shamrat Topadar, who is the basic, who came forward with these ideas. So thank you so much, Dada. He's not over here. He has left for arranging your lunch and all those things. সাংবাদিকতার আদর্শ ও বাস্তব রূপ তুলে ধরেন এদিন ব্যারাকপুরের বরিষ্ঠ সাংবাদিক অরিন্দম রায়চৌধুরী। It will be better to speak in Hindi or Bengali or in English. What do you like? Bangla? বিজ্ঞান ভিত্তিক বিষয় তুলে ধরেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল ডক্টর মনোজিৎ রায়। এদিন এই ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। নিজের আদি বাসস্থান হালিশহর থেকে কলকাতা পর্যন্ত জীবনের সফলতার যাত্রার গল্প ভাগ করে নেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে। দেখো, আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম, বাট হালিশহর থেকে যেটা বললেন সম্রাট স্যার যে আমি হালিশহর থেকে কলকাতায় গেছি, অনেস্টলি আমি অনেক বড় কিছু করবো বলে যাইনি। ডে বাই ডে আমার বিষয়টা বড় হয়েছে। আমি খুব ছোট্ট একটা বিষয় নিয়ে গেছিলাম যে আমার বন্ধুরা যখন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন আমি কি করলাম যে আমি কি করবো, আমার পড়াশুনো করে চাকরি করবো, এটা আমার জীবনের স্বপ্ন ছিল না যে আমি চাকরি করবো না। পার্টিকুলার একটা টাইমে আমাকে যেতে হবে, আমাকে টাইমে ফিরতে হবে, বা আমার বস থাকবে। আমি আমার কোনো বস থাকবে না, আমি হবো বস, আমি হবো আমার বস। এটা ছিল আমার প্রথম কন্ডিশন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 21টা স্কুল, তাদের টিচাররা ছিলেন, তাদের স্টুডেন্টরা ছিলেন, প্রায় 230 জন মতো ছিলেন আর কি স্টুডেন্ট। এবং সেখানে আজকে খুব ভালো একটা সেশন হয়েছে। সকাল থেকে আমাদের সিপি স্যার ছিলেন এবং আইপিএস অফিসাররাও এসেছিলেন, প্রচুর এসডিও স্যার এসেছিলেন, অনেকে এসছেন এবং আমারও ডাক পড়েছে, তো আমি এসেছি। সো আমি আমার কথা বললাম, আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম, এবং আমার মনে হয় যারা আজকে স্টুডেন্টরা ছিল তারা প্রত্যেকে অলরেডি ডিসাইডেড যে ওরা কী করবে, ওরা আগামী দিন কী হবে আর কি। দে আর ব্রিলিয়েন্ট। এবং আমার মনে হয় যে এরকম ওরিয়েন্টেশন ক্লাসগুলো এটাকে এনকারেজমেন্ট ক্লাস, এবং আমার মনে হয় যে এটা অবভিয়াসলি হেল্প করে অনেক রকমভাবে তাদের। যেমন আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, সিপি স্যারের অভিজ্ঞতার কথা বললেন, বা একজন আইপিএস তার এক্সপিরিয়েন্সের কথা বললেন, সবাই তার এক্সপিরিয়েন্সের কথা বললেন, তার লাইফের ভিশনের কথা বললেন, পার্সপেক্টিভের কথা বললেন। সো স্টুডেন্টরা শুনলেন, ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস এটা হয়তো তাদের জার্নিতে কোথাও একটু হলেও কাজে লাগবে। এরাই নেক্সট ফিউচার, মানে এরাই আমাদের দেশ, আমাদের সোসাইটিকে একটা নতুন ডাইমেনশন দেবে আর কি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আসি আর না আসি তাতে কিছু যে আসে না, কারণ আগামী দিনে এরাই কি রাজ চক্রবর্তী না, এরা রাজ চক্রবর্তী থেকে বড় কিছু। এরা আগামী দিনে অনেকের থেকে বড় কিছু হতে পারে আর কি। এদের কোনো ল্যান্ডমার্ক নেই, এরা বিয়ন্ড আর কি। সো আমার মনে হয় যে এরা ফিউচার, আমরা এদের থেকে শিখবো আর কি। সর্বশেষে বক্তব্য রাখেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শঙ্খলিতা চ্যাটার্জি। এদিন ক্যাম্পের শেষে প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। এই পুরো আয়োজনের বিষয়ে ব্যারাকপুর বিবেক মেলা কমিটির উদ্যোক্তা ডক্টর সম্রাট তপাদার বলেন, বেসিক্যালি আমরা দেখি যে ক্লাস 12 পরীক্ষার পর শুধুমাত্র স্টুডেন্টরা যে নিজের 12 বোর্ড এক্সামটাই জন্য প্রিপারেশন নেয় তার নয়, তারা অন্য ক্যারিয়ার ওরিয়েন্টেশন যেসব কোর্সেস আছে, কেউ ডাক্তার হতে চায়, কেউ আইপিএস অফিসার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, তার কম্পিটিটিভ পরীক্ষাগুলোও দেয়। তো আমাদের এখানে মেন মোটো হচ্ছে, যে মেন অবজেক্টিভ হচ্ছে টু গাইড দ্য স্টুডেন্ট থ্রু ডিফারেন্ট প্রমিনেন্ট পার্সোনালিটিস, যে তাদের কীভাবে টাইম ম্যানেজ করতে হবে, কীভাবে তাদের পড়াশোনাটাকে ম্যানেজ করতে হবে, অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক টিপস যারা প্রমিনেন্ট পার্সন আছে তারা নিয়েছে,
to become a IPS, to become a doctor, to become an engineer, to become a WBCS officer, or other তারা ক্ষেত্রে আজকে যারা সুনাম যারা অর্জন করেছে সেই সব ব্যক্তিত্বরা কিভাবে তারা নিজেদের স্কুল কলেজ জীবন অতিক্রম করে আমাদের এখানে এসছে। এখানে এসে আমাদের এখানকার যারা স্টুডেন্ট আছে মোরালেস 230টা স্টুডেন্ট আজকে এখানে পার্টিসিপেট করেছে। যেখানে আজকে ছাত্রছাত্রীরাই আগামী সমাজের ভবিষ্যৎ, সেখানে তাদের ভবিষ্যতের রাস্তা দেখাতে এক ভিন্ন রূপে দেখা গেল প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিধায়ক ও সাংবাদিকদের প্রচেষ্টা। ব্যারাকপুর বিবেক মেলা কমিটি এবং ডগলাস মেমোরিয়াল হাই স্কুলের এই উদ্যোগ যে নিঃসন্দেহে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও গড়তে সাহায্য করবে, অন্তত এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অনিকেত রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।